বড় সমস্যা আছে। এই সমস্যাটা আপনি যদি আল্লাহর কাছে আল্লাহ করায় তাহলে আপনাকে এই ব্যবস্থা করতে হবে। জারিয়া বানাবে আমাকে বানান। তাহলে আমাদের এই জল সমস্যাটা আমাদের 30 বছরের সমস্যা। চাষি মানুষ পাট বুনলে 10 টাকা পাটের জল পাওয়া যায় আমাদের ব্যবস্থা করা দরকার আছে। আমি নিজে জলঙ্গি নদী বাঁচাওয়ের লোক, এই আন্দোলন করছি 10 বছর ধরে। এবার এই জন্য এখানে এলাম, আমাদের এইটাই আমাদের পানি নদী ওখানে আটকে দেয়, এখানে আটকে দেয় হয়ে গেছে। আমাদের এইটুকু দাবি। বাকি বলতে নেই, লড়তে হবে, আমাদের একদম করে দেবো এই প্রতিশ্রুতি আমি দিচ্ছি না। দিদি মোহাম্মদ সেলিম আমাদের প্রার্থী। সড়ক নেই, নরক প্রধান ছিল আমি থেকে কলকাতায় আমার আদর্শ আছে নবীর, যে একটা নবী আদর্শ দিয়েছে মানে সৎ পথে চলতে, যে মানুষকে ভালোবাস, পথে এবং সোজা পথে। সোজা পথে। আমার নবীর আদর্শ। নবী এত সুন্দর আদর্শ দিয়েছে, মানে সে চিন্তা করার মতো মানে পরিস্থিতি। যখন আনন্দ করো না, সিরাতুল মুস্তাকিম, সিরাত মানে রাস্তা, সিরাতুল মুস্তাকিম মানে সোজা রাস্তা, সরল পথ। এই বেঁকে গেছে चलेगा तो खादे नहीं पड़ेगा, बेकार चलेगा तो खादे पड़ेगा। তৃণমূল ছিল, বিক্ষোভ তৃণমূল। এইবারে এই ভোটে অনেকেই তো আপনি জানেন, গোটা মুর্শিদাবাদ চত্বরেই আমরা এখানে তৃণমূলের টিকিট দিল না, তার জন্য আমরা ভোট কংগ্রেসকে করি, এখানে কংগ্রেসকে জয়যুক্ত করেছিলাম। আমাদের দেখো, আমাদের সঙ্গে থাকো, হ্যাঁ আমরা যেমন দেখো। সব ক্ষুব্ধ বিক্ষুব্ধ এক জায়গায়। এখানে সব পঞ্চায়েত জোর করে এখানে জোরটা এরা এজেন্ট ছিল, একদম হার ছিল। মেরেও ছিল। 80 ভোটে জিতেছে, তাও রিকাউন্ট করে আবার বলছে সার্টিফিকেট ওকে দিতে। না, আমার আদর্শ আছে নবীর, যে একটা নবী আদর্শ দিয়েছে মানে সৎ পথে চলতে, যে মানুষকে ভালোবাস, পথে এবং সোজা পথে। সোজা পথে। আমার নবীর আদর্শ। নবী এত সুন্দর আদর্শ দিয়েছে, মানে সে চিন্তা করার মতো মানে পরিস্থিতি। যখন আনন্দ করো না, সিরাতুল মুস্তাকিম, সিরাত মানে রাস্তা, সিরাতুল মুস্তাকিম মানে সোজা রাস্তা, সরল পথ। এই বেঁকে গেছে चलेगा तो खादे नहीं पड़ेगा, बेकार चलेगा तो खादे पड़ेगा। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।